السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. سنت نشر دعوتر में हुआ सुन्नत नय शुरू खावा शेष मधुपान और किसु सुन्नत আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো জানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ
الصالحين صلوا عليه وآله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মুলাকাত খাওয়া জামে মসজিদে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে আসতে পেরে খুশি না দাদা? খুশি। যদি খুশি হন একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবীর উপর সালাম পেশ করছি সকলের সর্বস্ব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, এখানে নামাজের মধ্যে যে কথাগুলো হবে, কোরআন এবং হাদিস থেকে কথাগুলো হবে, আমরা যতক্ষণ সময় বসে থাকবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আনন্দ হয় কিছু সময়, হতে পারে আধা ঘন্টা, 1 ঘন্টা, এই সময়টুকু 500 টাকা ওয়াজিব নামাজ পড়লে যেরকম সওয়াব, এইরকম সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। জোরে সুবহানাল্লাহ। লাভ আছে না? আছে, লাভ আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জায়গায় কোরআন বলা হয়, কোরআন প্রচার করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআন শোনানো হয়, ওই জায়গায় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ যদি করতে পারো, চোখ মেরে ওই কথা করা যাবে না। এই জায়গায় মনোযোগ সহকারে শ্রবণ করতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আশা করা যায় মহান আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বরকত নাযিল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশা করা যায় আমরা রহমতের ভিতরে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে উত্তম জায়গায় তো আছি, মসজিদ হলো উত্তম জায়গা। বলে ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজারঘাট, মার্কেট, দোকানপাট, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জমাতে আগে মসজিদে এসে উত্তম জায়গায় জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গত জমায় আলোচনা করতেছিলাম দান সদকা সম্বন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য মানুষ দান করলে সঙ্গে সঙ্গে পুরস্কার দেয়, প্রতিদান দেয়। শুধু তাই নয়, দুনিয়ার জন্য বান্দা যদি 1 টাকা দান করে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকার সওয়াব দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি 10 টাকা দেয়, 70 টাকা কি, এইরকম 700 পর্যন্ত নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন পয়গম্বর, একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছিলেন, এমন সম্মান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করেছিলেন, তিনি মানুষ নয়, জিন নয়, পশু পাখির ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। পশু পাখি, কীট পতঙ্গ, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভাষা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন, শুনতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত মুসলিম, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জামানায় ওই সময় একটা পাখি এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলেন, হে নবী সুলাইমান, আপনার কাছে আমি বিচার দিচ্ছি, নালিশ দিচ্ছি, অভিযোগ দিচ্ছি, আমি পাখি। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। পাখি যখন অভিযোগ করলো, আমি যখন বাসাতে ডিম পারি, গাছের বাসা বানিয়ে ডিম পারি, আর একটা দুষ্ট যুবক ওই ডিমগুলো পেরে পেরে ভক্ষণ করে, খেয়ে ফেলে, নষ্ট করে, এইরকম অভিযোগ করলেন।
সুলাইমান নবী বললেন ঠিক আছে যাও। ওই যুবককে ডাকা হলো, হে যুবক, তুমি কেন ওই পাখির বাসা, ওই পাখির ডিমগুলো তুমি কেন ওই বাসা থেকে নিয়ে আসো, তুমি খাও, পেয়ে ভেঙে গেল, খেয়ে গেল, কেন এগুলো করো? তো এরকম নিষেধ করলেন। কিন্তু পরের দিন দেখা গেল আবার পাখি যখন ওই গাছের বাসায় ডিম পেড়ে যখন উড়ে চলে গেল, ওই দুষ্ট ছেলে যুবকটা আবার কি করলেন, আবার ওই পাখির বাসা থেকে ডিম নিয়ে আবার খেয়ে ফেলছে। এইবার পাখি আমার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন, হে নবী, আপনার কাছে নালিশ দিলাম, বিচার দিলাম, এখন পর্যন্ত আপনি কি বিচার তো আপনি বললেন না, কারণটা কি? ওই ছেলে তো আমার ডিমগুলো খেয়ে ফেলেছে, আমি ডিম পেয়ে চলে যাই বাসা থেকে, আমার ওই ছেলেরা এর খেয়ে ফেলে। এইরকম যখন নালিশ দিলাম সুলাইমান নবীর কাছে পাখিটি, তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, একটা জিনকে ডাকলেন, সঙ্গে সঙ্গে জিন হাজির হয়ে গেল। হুজুর আপনি বলুন কি আপনার জন্য করতে পারি, আপনার কি খেদমত করতে পারি, আপনি হুকুম করেন, কি দরকার, আপনি কি করতে চান আমাকে? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বললেন, হে জিন, তুমি ওই দুষ্ট ছেলেটা, ওই যে পাখিটা ডিম পারে বাসা থেকে, ওই ছেলেটা খেয়ে ফেলে, পাখি বাসা থেকে ডিমটা খেয়ে নেয় প্রতিদিন, তুমি ওই ছেলেটাকে একটু ভয় দেখাবে, একটু আতঙ্ক করবে, যাতে আর ওই ডিমটা খেয়ে না হয়, নষ্ট না করে। যে এবার হুকুম পালন করার জন্য ওই জায়গায় চলে গেলেন। সুলাইমান নবীর কথা মতো অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিয়েছেন, তুমি পাখিটা ডিম পারলে তার হেফাজত করে তুমি দেখে রাখবে, ছেলেটা যদি উঠলে তাকে একটু ভয় দেখাবে, এ পর্যন্তই। সম্মানিত মুসলিম, এইবার আবার পরের দিন ওই ছেলেটা, ওই যুবকটা যখন পাখিটা ডিম পাড়ার বাসায় উঠে গিয়েছে, কিছুক্ষণ পরে ওই গাছের উপরে ওই যুবকটা, ওই দুষ্ট ছেলেটা উঠেছে। ওটার পর পারবে এমন মুহূর্তে জিরো পাশে বসে রয়েছে। এমন সময় ছেলেটা গাছে উঠতেছে, প্রতিমধ্যে একটা ভিখারি, একটা ফকির ওই গাছের নিচ দিয়ে যাচ্ছে, দেখে যুবক গাছে উঠতেছে। ওই সময় বলতেছে, আমাকে কিছু সাহায্য করো হে যুবক। সাহায্য চাইল যুবকটা, ওই ফকিরের সাহায্য চাওয়া থেকে ভালো লেগে গেল। তিনি কি করলেন, পকেট থেকে এক মুষ্টি খাবার ওই ভিক্ষুককে দান করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, যেহেতু কোরআনে আছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, জোরে বলে আল্লাহ। সাইল কোন ভিখারি যদি আপনার কাছে সাহায্য চায়, কোন দান যদি চায়, আপনার যদি থাকে সামর্থ্য অনুযায়ী, আপনি ওই সাইলকে ফিরাই দেবেন না, কিছু না কিছু দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম, ওই ছেলেটা ওই ভিখারিকে এক মুষ্টি খাবার দিল। তারপরে এইরকম আপনার ওই চিন্তা, ওই ছেলেটাকে হাত দিলে এমন সামনে দুই হাত ধরেছে, তাকে একটু ঝাঁকা দিয়ে গাছের থেকে ফেলে দেবে বলে বলেন। এই সময় সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা এসে ওই ছেলেকে হেফাজত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা যদি তার রিজিক থেকে আমার রাস্তায় দান করে, আমার জায়গাতে খরচ করে, ফি সাবিলিল্লাহ দান সদকা করে, আমি রব্বুল আলামিন দেরি করি না, সঙ্গে সঙ্গে তার পুরস্কার প্রতিদান দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুজলামুন, আমি বান্দার প্রতি জুলুম করি না। জোরে বলি সুবহানাল্লাহ। সাহায্যকারী হয়ে গেল। এইবার পাঠিয়ে আসলেন, ও নবী সুলাইমান, আমি যে আপনার কাছে নালিশ দিলাম, আপনি জিনকে ঠেকানোর জন্য আমার ডিমটা, আমি যখন বাসা থেকে ডিমকে চলে গিয়েছি মারলে, তো আমার সেই যুবকটি ডিমটি ভেজে খেয়ে ফেলেছে, আমার বাসা থেকে ডিমটা নিয়ে খেয়ে ফেলেছে। তো আপনি কি করলেন? এইবার নবী সুলাইমান আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে
জিনকে ডাকলেন, হে জিন আসো, তোমাকে যে হুকুম দিয়েছিলাম, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, যে কাজটা দিয়েছিলাম, ওই পাখির ডিমটাকে তুমি হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, পাহারা দেওয়ার জন্য তোমাকে রাখছিলাম, তুমি কি করলে? তোমার শাস্তি হবে। এবার জিন ডাকতে বলতেছে, হুজুর আপনার হাজুরের পায়ে আপনি আমার কথাটা শুনুন, তারপরে আপনি আমাকে শাস্তি দিবেন। কি বলো? সুলাইমান নবী বললেন, বলো হে জিন, কি হয়েছে, ঘটনা কি বলো? এইবার জিন ডাক দিয়ে বলতেছেন, আপনি যখন আমাকে হুকুম দিয়েছেন, আমি গাছের তলায় ছিলাম, ওই যুবকটা গাছে উঠতেছিল, এমন সময় একজন ভিখারি এসে ওই যুবকের কাছে সাহায্য চেয়েছে, আমাকে কিছু দেয়। ওই যুবক ওই মুহূর্তে দেখলাম তার পকেট থেকে এক মুষ্টি খাবার ওই ভিখারিকে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই ভিখারি ওই মুহূর্তে দোয়া করেছে, আল্লাহ এই যুবককে হেফাজত করো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিখারির ওই ফকিরের দানকে, ওই ফকিরের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে হেফাজত করার জন্য দুইজন ফেরেশতা রেডি করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হে নবী সুলাইমান, আমি জিন যখন ওই যুবকটাকে দুই হাত দিয়ে ধরেছি, তাকে ঝাঁটামের কাছ থেকে ফেলে দেব, এমন মুহূর্তে দুইজন ফেরেশতা এসে খপ করে ধরে ফেলেছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুলাইমান বলতেছে, এই কাহিনীগুলো শোনাচ্ছে যে হয়তো আপনার দানের উসিলায় ওই যে এক মুষ্টি খাবার দান করেছে, আল্লাহ তুমি এই যুবকটাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিখারির দোয়া কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা হেফাজত করার জন্য চলে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাত তারাকুল বানা, যারা দুনিয়ার জন্য যত দান সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বা মুসিবত কত দূর করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জন্য দানই করতে চাই না, আছে না নাই? কাকে বলে করে রাখি, কিন্তু অসুস্থ হলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করে আসি না নাই? আমার ভাই আল্লাহ রাস্তায়, ঘর মসজিদে, ঈদগাহ ব্যবস্থা, এরকম ভালো ভালো জায়গায় যদি আপনি দান করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিদান পুরস্কার সঙ্গে সঙ্গে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমাদের বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 120 নম্বর আয়াত 160 নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি 1 টাকা দান করে, একটি ভালো কাজ করে, একটি সওয়াবের কাজ করে, একটি সৎ কর্ম করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, 1 টাকা যদি দেয়, আমি রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুনিয়াতে তাকে 10 টাকা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, এজন্য আমরা অনেকে অসুস্থ হই, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, বেশি বেশি সদকা করতে হবে, দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বিনিময়ে, সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ বা মুসিবত উঠায় নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর জামাই, জান্নাতি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি আনার কিনে নিয়ে আসতেছেন। বাড়িতে আম্মা জান মা ফাতিমা অসুস্থ, জ্বর এসেছে, আনার খাওয়াবে বলে বাজার থেকে একটা আনার নিয়ে আসতেছে। এমন মুহূর্তে একটি ভিখারির সাথে দেখা হয়ে গেল। ওই ভিখারি ডাক দিয়ে বলতেছে, হে আলী, আমি খুব ক্ষুধার্ত এবং অসুস্থ, তোমার ব্যাগের মধ্যে আনার রয়েছে, আমাকে দাও। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমার ব্যাগের ভিতরে একটা আনার, এই ফকির এই ভিখারি জানলো কি করে? তো তিনি কি করলেন? অর্ধেক দিলেন। অর্ধেক খাওয়ার পরে বলতেছে, আমার অর্ধেক অসুখ সেরে গেছে, আর অর্ধেক দিলে আমার পুরো অসুখই সেরে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। ওই ফকির বলতেছে, তিনি চিন্তা করলেন, ঠিক আছে, পুরোটাই আমারটা দিয়ে দিলেন। এইবার তিনি আস্তে আস্তে বাড়িতে আসতেছেন, কারণ বাড়িতে বিবি আম্মা জান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, জ্বর। এবার তিনি কি বলবেন, এইটাকে মনে করে তিনি
আস্তে আস্তে যাচ্ছেন। এইদিকে আমরা যান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরজা অপেক্ষা করতেছেন, আমার স্বামী বাজার থেকে আনবে। এইভাবে দাঁড়িয়ে আছেন, আস্তে আস্তে একবার দুইবার করে আস্তে আস্তে বাড়ির মধ্যে দরজার মধ্যে চলে আসছেন। বিবিকে দরজা খুলুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। আর এইদিকে আলীর মধ্যে একটু আতঙ্ক, কারণ আমার তো দাঁড় করে আসছে, আমার নিয়ে আসার পরে কি বলবো বিবিকে, কিন্তু ওইরকম জান্নাতি বিবি কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তিনি হাসি মুখে বরণ করেছেন, স্বামী আমার অসুখ ভালো হয়ে গেছে, তুমি আমার আছো নাকি? বলছে না, আমি তো আমার দান করে দিয়ে আসছি। জয় বলি আল্লাহু আকবার। হয়তো দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জ্বরটাকে, আমার অসুস্থতাকে ভালো করে দিয়েছে। জয় বলি সুবহানাল্লাহ। এইবার যখন দুইজন স্বামী স্ত্রী হযরত আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন যখন ঘরের মধ্যে চলে গেলেন, কিছুক্ষণ পরে ওই একজন সাহাবী, বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী, পুরাতন একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজায় এসে নক করতেছে। জোরে বলি আল্লাহু আকবার। কোথায় হে আলী? হে আলী, তুমি দরজা খোলো, আমার মাথা লেগে যাচ্ছে, ঘাম লেগে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হলো। ঘরের দরজা খুলে দেখে মাথায় ছুরি ভর্তি আগুন নিয়ে আসছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসে, কারণ দান করেছেন আল্লাহ। দান করে আসছে ভিখারি একটা আনার। এইবার সালমান ফারসি একটা আনার নিয়ে আসছেন, নিয়ে এসে বলতেছেন, এইগুলো তোমার জন্য, আমার মাথা লেগে যাচ্ছে, তাড়াতাড়ি নেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাকে বললেন, হে সালমান ফারসি, কে দিল এগুলো? সালমান ফারসি ডাকতে বলে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে হুকুম হয়েছে, নবীজি হুকুম করেছে তোমার বাড়িতে দিতে। জয় বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, হে সালমান ফারসি, কে দিয়েছেন? এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে, নবীজির দরবারে একজন সুদর্শন চেহারা একজন ব্যক্তি, অচেনা একজন ব্যক্তি এসে নবীজির দরবারে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা নতুন গাছের ফল, নতুন বাগানের ফল, এই ফলগুলো আপনি গ্রহণ করুন। জয় বলি সুবহানাল্লাহ। আর এইগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে জয় বলি সুবহানাল্লাহ। আগে দেখতাম এগুলো দেওয়ার চলে গেছে, বলে সামাজিক কৃষ্টি কালচার, কোন গাছের ফল হলে হুজুরদের দিত, কোন গাছের ফল হলে মুরব্বীদের দিত, আছে না নাই? এখন কমে গেছে, একটা কাঁঠাল হোক, একটা আম হোক, দোয়া দিত, মুরব্বীদের দিত, হুজুরদের দিত। যে নতুন গাছের ফল, বাগানের ফল না এরকম এখন উঠে গেছে, আছে না নাই? দেওয়া মানে কে? আল্লাহ। আমি বলছিলাম না আমার দেন হুজুর এখানে এরকম না, দিত এরকম একটা ছিল, একটা প্রচলিত, এটা কোরআন হাদিস না, কিন্তু এরকম দেওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? যে কোনো জিনিস, যে কোনো ফসল আজকে আমরা এগুলো দিতে চাই না, বলে অনেক দাম, বাজারে নিয়ে যায়, প্রথম বাড়িতেও খায় না, আছে না নাই? যে দামের দাম প্রথম শীত, তাড়াতাড়ি বাজারে বেশি, এসে খাওয়ার পরে খাবো, দাম যখন কমে তখন খাবো। কথা বলেন ঠিক কিনা? না করতেছে? দেখেন সম্মানিত উপস্থিতি, এইবার তিনি টেস্ট করার জন্য ঢাকি নামালেন। বিরক্ত আছেন নাকি? ঢাকি নামালেন, নামানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আনারগুলো বলতেছেন, ঝুড়ি থেকে আনারগুলো বলতেছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, কারণটা কি? আর নাই, নয়টা আনার। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, সালমান ফারসি, মনে হয় এটা ভুল, এটা মনে হয় নবীজি অন্য কোথাও কথা বলেছে, তুমি হয়তো বলে আমার বাড়িতে নিয়ে আসছো। বলে না, এই জায়গাটি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যদি আমার বাড়িতে হয় তাহলে কয়টা হবে? কত না? 10টা হবে। জোরে আল্লাহু আকবার। কয়টা? এইবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সাবরের বিরুদ্ধে থেকে একটা আনার দিয়ে 10টা পুরা করে দিলেন। জোরে সুবহানাল্লাহ। এইবার সালমান ফারসি ডাক দিয়ে বলছেন, আমিও এইটা দেখার জন্য, কারণটা কি 10টা আনার এই জায়গায় যাবে,
হযরত আলীর বাড়িতে যাবে, কারণটা কি জানার জন্য আমি একটা লোক আইছি, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আয়াত, মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, জোরে বলি আল্লাহু আকবার। শুরু করে দেখবেন সূরা আনআমের 160 নম্বর আয়াতে এই কালিমায় বলা হচ্ছে যে 1 টাকা দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আশরু 10 দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। কত বলেছে? 10। এবার আপনি হিসাব করেন, যেমন দান করবেন সেমন পাবেন। কিন্তু আমাদের নিয়ম থাকে, কয়দিন আগে বলেছি, মাইন্ড করবেন না, মসজিদে আসি যেটা পয়লা সিরা দুর্গন্ধ ওই টাকাটা দিই ফিসাবিলিল্লাহ। আছে না নাই? আছে। কারণ বেতন তো আমি পাই, ওই টাকাগুলো মাস শেষে আসে, তাই আমি বললাম কিন্তু 5-7 টাকা এখন হয় না, এটা আর হচ্ছে না। এটা বলার পর আপনার পরিবর্তন হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। প্রায় 5-7টা লোক হতে পারে, সেটা 50 টাকা, 100 টাকা, 20 টাকা যাই হোক, এমনটা যাই হোক, কিন্তু সিরা একেবারেই চলে না। সেটা দিচ্ছেন আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাকে আমার দিবে, ওই দিবে। আছে না নাই? আছে। আল্লাহ বলেছেন উত্তম জিনিস, ভালো জিনিস, তোমার কাছে যেটা পছন্দ সেটা তুমি আল্লাহর রাস্তায় দাও, আর যেটা চলে না সেটা দিই। তো সেই হোক, আমরা সেটা চাচ্ছি না। একই কোন ব্যক্তি রুটি খাইতে খাইতে রুটিটা হঠাৎ করে ছিঁড়ে দিয়ে গেছে, ছিঁড়ে পিছিয়ে যাচ্ছে যাচ্ছে, এই গাছে বসে ভেদ মানে, ওই গাছে বসে ভেদ মানে, রুটি নিবে। তারপরে করতে করতে দেখা গেল একটা রুটি, এবার চিন্তা বলে আল্লাহ এমন লোকে রুটি দিচ্ছি, এই লোকটা তোমার কি থাকতেছে না, কোন গাছে বসে আমি থাকতে পারছি না। ও যখন নদীর ওই পাশে চলে গেল, এবার এই ব্যক্তি ফিসাবিলিল্লাহ দান করে দিলাম। বুঝলেন নাই? যখন আর পারে নাই তখন কি ফিসাবিলিল্লাহ। আমাদের কাছে এরকম, আমরা যখন আর পারি না তখন বলি ফিসাবিলিল্লাহ। যদি টাকা হয় আমি বলি ফিসাবিলিল্লাহ দান করে দিলাম। থাকতে দেয় না, থাকতে 10 টাকা করে না, তখন হারাতে হয় পাচ্ছি না, তখন ফিসাবিলিল্লাহ। ওটাকে কি করবেন? কথা বুঝেন নাই? দান করতে হবে মন থেকে, ভালোবেসে মহব্বত করে, জরুরি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এটা গৌরবের বিষয়, অহংকার করা লাগে না। তারপরও আমি বলি যে আলহামদুলিল্লাহ, যারা কমিটি হয়েছে খুব ভালো উদ্যোগ, দান দুটো ভালো হচ্ছে, কালেকশন করতেছে, তারপরে নামাজিও রাখতেছে, জরুরি। আল্লাহু আকবার। তবে আপনারা কমিটি আরেকটা কথা বলেছে, মসজিদের সম্মানিত সভাপতি সাহেব একটা কথা বলছেন যে কমিটি কিছুই না, আপনারা যেটা বলবেন সেটাই করবে। আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের পরামর্শে কাজ হবে। তবে সবাই যদি একসাথে কাজ করি, ঐক্য হয়ে, তাহলে ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? 10-50 আমরা এবার নিয়ে, তারপরে সভাপতি সাহেব বলছেন প্রতি মাসে 500 করে দিবে, যারা পারবেন দিবেন, খুশি হয়ে। আলহামদুলিল্লাহ, এইরকম আমরা চেষ্টা করব। কারণ মসজিদে অনেক কাজ রয়েছে, ওযুখানা করতে হবে, বাথরুম করতে হবে, তারপরে অনেক লোক আটে না মসজিদে, জুমার দিনে আমরা নামাজ পড়া অসুবিধা হয়ে যায়। এজন্য মাশাআল্লাহ এই মসজিদ যতদিন থাকবে, যদি আপনি 10 টাকাও দেন, কিয়ামত পর্যন্ত যদি মসজিদ থাকে, আপনি আমলনামায় সওয়াব পাবেন। জোরে সুবহানাল্লাহ। যাই হোক, অল্প সময়ে আমি 50 টাকা দিলাম ভাই, টাকা আছে 100। কিসের এর কাজে তুলে বলি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, জুবেল ভাই 50 টাকা মসজিদে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বরকত দান করুন, সকল বলুন আমিন। আমাদের মসজিদে যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সত্য সম্পদ, মারা গেলে সব করে থাকবে, কিছু নিয়ে যেতে পারবেন না, পারবেন নাকি? না। কিন্তু যদি দান করে যান, তাহলে সওয়াব পাবেন। আপনি মনে করতেছেন অনেক টাকা ইনকাম করে যাবো, আমি মারা যাওয়ার পর আমার ছেলে ইমাম অনেক দান করবে, করতেও পারে না, করতে পারে না। অনেক নদী এরকম আছে, লক্ষ লক্ষ টাকা আছে, জমি আছে, জায়গা আছে, অনেক কিছু আছে, বাবা শুয়ে আছে, ভাই শুয়ে আছে, ছেলে শুয়ে আছে, মা শুয়ে আছে, কিছুই দেয় না। আছে না নাই? এমনকি নামাজও পড়ে না, তাহলে লাভ কি? আপনি এত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে অর্থ সম্পদ জোগাড়ে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করলেন, আজকে বড় চাকরি করে অনেক টাকা ইনকাম করে, সেই পিতা মাতার জন্য কিছুই করে না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনার আমল, আপনার কবরে হিসাব আপনাকেই দিতে হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাধ্য অনুযায়ী দান করবেন, তবে না খেয়ে দান করতে হবে না, সাধ্য অনুযায়ী। কথা বলছেন তো? সাধ্য অনুযায়ী, যার যার সম্পদ, যার যার এবাদত অনুযায়ী, যার যার ইনকাম অনুযায়ী দান করবেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে উত্তম রিজিক দ্বারা আল্লাহ দান করেন। সকল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অঞ্চল থেকে আমাদেরকে কবুল করুন, এবং আমরা যেন দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি যেন দান করতে পারি হালাল ইনকাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।